গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছেন আমি কেমন আছি। তো আমার শরীরটা একটু খারাপ। এই যে দেখুন আরেকজন ঘুম থেকে উঠে কি করছে। গুড মর্নিং বলে দাও বাবা। গুড মর্নিং বন্ধুরা। বলো সবাই কেমন আছো? সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। হ্যাঁ, তুমি কেমন আছো বলে দাও। আমিও ভালো আছি। তো বলে দিল গুড মর্নিং। তা আমার কি হয়েছে আমি পরে বলছি। আপাতত চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। এখন বাজে সকাল 7:30। ভেবেছিলাম আর একটু শুয়ে থাকবো, যেহেতু মেয়ে উঠে গেছে তাই আর শুতে পারলাম না। তাহলে চলুন আজকে ভিডিওটা এখানেই শুরু করছি। দেখা হচ্ছে একটু পরে। দেখুন সেদিন ঘাসগুলো পরিষ্কার করে দিয়েছে, আর আজকে কেমন বড় বড় ঘাস হয়ে গেছে। যেহেতু প্রতিদিনও ভিডিওতে দেখে যে আমি আমার ফুল গাছগুলোকে দেখাই, তাই ওর একটা বায়না যে তুমি যখন ফুল গাছগুলো দেখাও তখন আমি কোথায় থাকি। তাই আমি বলি তুমি ঘরেই থাকো। না, এখন থেকে ওনাকে নিয়ে যেতে হবে, তাই বাধ্য হয়েছি ওকে নিয়েই সকাল সকাল একটু উপরে যেতে। তো এই যে দেখুন আকাশটা কত ভালো লাগছে। এখানে আমি আকাশ দেখাচ্ছি না, একটু ভালো করে খেয়াল করে দেখবেন একটা হেলিকপ্টার যাচ্ছে, তো আমি জুম করিনি তো তাই ভালো বোঝা যাচ্ছে না। তো চলুন, এখানে আমি মেয়ের জন্য একটু দুধ বসিয়ে দিয়েছি। আর এই যে বাসনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কাল রাতে আমার বর ধুয়ে রেখে গেছিলো ডিউটিতে। আমার দ্বারা কালকে আর কিচ্ছু করা হয়নি, তো সেগুলো আমি এখনও গোছাতে পারিনি। আর এই সাইকেলটা দুদিন ধরে চলছে ঠিকঠাক করার কাজ, এখনও পর্যন্ত সাইকেলটা ঠিক হলো না। তো চলুন, মাঝখানে আমাদের খাওয়া দাওয়া, তারপর পড়াশোনা সব কিছুই হয়ে গেছে। যেহেতু আজকে রান্না সেরম নেই, কালকের সবই ছিল, তো তাই বরকে বললাম যে আজকে একটু এই সেলফের নিচটা একটু পরিষ্কার করে দিতে, তাহলে আর এই কাজটা পরে ধরতে হবে না। যেহেতু আজকে রান্নার ঝামেলাটা কম, তো সেগুলো বরই করছে। আর এই যে দেখুন আরেকজন। গানটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আসলে গানটা ভালোই করেছে, যেহেতু আমি স্পিড করে দিয়েছি তাই শুনতে একটু মজাই লাগছিল, তাই এখানে আমি আর ভয়েস ওভার দিইনি, ভাবলাম যে ওর গানটাই থাক। বেশ মজা লাগছে কিন্তু শুনতে, বলুন। আর এই যে আমার যত ডিব্বা কৌটো আছে সব কিছু নিয়ে উনি সাইকেল নিয়ে চলছেন, মাঝখানে একটু নাচও দেখাচ্ছেন। মানে কোথাও যে ঘরে যে একটু বসে থাকবে সেটা না, এখানে ধুলো ময়লা পরিষ্কার করছে ওর পাপা মাস্ক পরে, উনিও মাস্ক পরে বসে আছেন সাইকেল নিয়ে। ওই যে দেখুন সব কিছু বের করা হয়েছে, তারপর একটু মুছে মুছেও দিচ্ছে। তো বললাম তুমি এটা করে দাও, আমি বোয়ামগুলো মুছে মুছে ঢুকিয়ে নেব। তো যেটা বলছিলাম আমার কি হয়েছে, আসলে দার্জিলিং থেকে আসার পর থেকেই আমি যাই খাচ্ছি আমার প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে। আমি ঠিক বুঝতে পারছি না কী থেকে যে কী হচ্ছে। তো রেগুলার আমি গ্যাসের ওষুধ খাচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। তো হঠাৎ করে কালকে দুপুরবেলা দেখছি পেট ব্যথা করছে, তো সন্ধ্যাবেলা সেরকম কিছু খাইও নি। আপনাদের যে দেখালাম যে গুডলুর মা প্রসাদ দিয়ে গেছে, প্রসাদটা আমি আমার জন্য রেডিও করেছি, কিন্তু আমার কেন জানি না খেতে ইচ্ছে করছিল না। তো ওই জন্য আমি বরকে বললাম তুমি খেয়ে নাও, আমারটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি, আমি পরে খেয়ে নেব সময় করে। তো তারপর হঠাৎ করে দেখছি আমার বমি পাচ্ছে, আর একদম শরীরটা ভালো লাগছিল না। তো বাথরুমে গেলাম, যাওয়ার সাথে সাথে বমি হলো, তারপর একটু লুজ মোশনও হলো। তারপর দেখছি যে না, শরীরটা একটু বেটার লাগছে। তারপর যা যা ওষুধপত্র আছে সব কিছু খেয়েছি। তারপরেও একটু টেনশনেই ছিলাম, যেহেতু বরের নাইট ডিউটি ছিল আর মেয়েকে নিয়ে ঘরে একা থাকতে হবে, তাই ভাবছিলাম। এই দেখুন আমার ঠাকুর ঘরটাও পরিষ্কার করে দিল। আর মাথায় যে লাল পট্টিটা দেখতে পাচ্ছেন বাঁধা কাপড়টা, সেটা আমার মেয়ে বেঁধে দিয়েছে, ঠাকুরের কাপড়ও ধুয়ে ফেলেছে। তো যেটা বলছিলাম আর কি, তো বমি হয়েছে, একটু লুজ মোশনও হয়েছে। তারপর ওষুধপত্র খেয়ে রাতটা খুব টেনশানে কেটেছে। ওর নাইট ডিউটিতে ছিল, ভাবছিলাম মেয়েটাকে নিয়ে একা একা থাকবো। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে রাতে কিছু হয়নি, তো তাই শরীরটা একটু দুর্বল ছিল। আজকেও শরীরটা একটু মোটামুটি দুর্বলই আছে। তো এই যে দেখুন মেয়ে মাসা দেখছে আর ড্রয়িং করছে। মাসা দেখতে আমারও খুব একটা ভালোই লাগে, খুব একটা মানে ভীষণ ভালো লাগে মাসাকে দেখতে। ওর পাপার কাজ হয়ে গেল, আজকে খুব ক্লান্ত হয়ে গেছে, হওয়ারই কথা। দুদিন নাইট ডিউটি করলো,
তারপর আবার এত কাজ করছে। তো চলুন এখন আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। তো এখন বাজে সন্ধ্যে 6:30। তো পাপা উঠে গেছে, আমি তো আগেই উঠে গেছি। মেয়ে উঠে এখন বলছে মা বিছানাটা গুছি করে দেবো। বললাম করে দাও। তো এক একটা বালিশ ওঠাতেই ওর অবস্থা শেষ হয়ে যাচ্ছে, ও বিছানা গুছি করবে কি করে। তো তারপর শেষ পর্যন্ত আর গুছিটা করেনি, আমিই করেছি। তো চলুন ওকে একটু খাইয়ে নেওয়া যাক আগে। এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, দাঁড়ান। এই যে দেখুন, এটা কি বলুন তো, এটা হচ্ছে সর। এখন যেহেতু মেয়ে ওই রাতে দুধ ভাত খায় না, আগে তো দুধ ভাত পেস্ট করে দিতাম, সরটা পেস্ট করে দিতে হয়ে যেত, ওখানে পেস্টেই দিয়ে দিতাম। তো এখন যেহেতু দুধ ভাত খায় না, তাই সর মুখে পড়লেই উটকাতে শুরু করে, তাই সরটা দিই না। তো সেই সরটা ভাবছি জমিয়ে ঘি তুলবো। তো একদিনই যা রেখেছি, তারপর থেকে আর মনে থাকে না সরটা উঠিয়ে রাখতে। তো মেয়েকে খাওয়াচ্ছি, মেয়েকে একটু বকাঝকাও করেছিলাম, আমার রাগ উঠে গেছিলো, ও দুষ্টুমি করছিল জন্য। বোঝাচ্ছি ওকে, কিন্তু কিছুতেই বুঝতে চাচ্ছে না। আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে কেউ এসেছে, কে এসেছে আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। তার আগে দেখিয়ে দিই, এই দেখুন দার্জিলিং থেকে যে চাটা কিনে এনেছিলাম, সেটা আজকে আমি খুলব, এটা দিয়ে আজকে আমি চা বানাবো। তো এই যে দেখুন চা পাতাটা দিয়ে দিয়েছি। আমাদের এখানে চাগুলো যেমন গুঁড়ো গুঁড়ো, এটা দেখছি একটু পাতা পাতা, জানি না ঠিক এরমই হয় নাকি দার্জিলিং টি, পাতা পাতাটাই বেশি। চলুন দেখে আসি কারা এসেছে আজকে আমাদের বাড়িতে। এই যে দেখুন গুল্লুর মা পাপা ওরা এসেছে। তো সবাই হাই করছিল, যেহেতু খুব চেঁচামেচি করছিলাম আমরা সবাই মিলে, তাই ওদের সাউন্ডটা দিতে পারলাম না, আমাকে ভয়েস ওভার দিতে হলো। আর দেখেছেন দুই ফ্রেন্ড কত খুশিতে আছে দুজন দুজনের সঙ্গে দেখা পেয়ে। মাঝে মাঝে ওদের দেখা হয়ে গেলে না, বাচ্চাদেরও মনটা দেখবেন ফ্রেশ হয়ে যায়। আমাদের বড়দেরই ভালো লাগে, আর বাচ্চাদের তো আরোই ভালো লাগবে। তো ওদের মধ্যে যেরকম মিলও আছে, সেরকম ঝগড়াঝাটিও আছে। আমি আপনাদের আগেও বলেছি, মিলও যেই পরিমাণ, ঝগড়াঝাটিও সেই পরিমাণেই। তো চলুন, এই যে আমার চাটা প্রায় হয়েই এসেছে। চাটা এবার আমি ছেঁকে নিচ্ছি। তো চা ছাঁকতে গিয়ে শুধু চা ছাঁকছি তা না, মাঝখানে ওরা দুজন দুষ্টুমি করছে, তার জন্য আমি চেঁচাচ্ছি, কেন এমন করছিস, কেন এমন করছিস। আবার গুল্লু এসে কমপ্লেন করছে, আন্টি আমাকে এটা দিচ্ছে না। তো এই জন্য আবার আমার মেয়েকে একটু বকা দিচ্ছি। মানে এইগুলো, ওরাও তো বাচ্চা, ওরাও তো বোঝে না, তো কী আর করা যাবে। চাটা দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে, বলুন, কালারটাও এসেছে দারুণ। তো আমি যেহেতু খাইনি, তো আমি ঠিক জানি না। তো ওরা খেয়েছে, তো সবাই বললো যে না চাটা ভালোই হয়েছে। আমি ওদেরকে দার্জিলিং থেকেই বলেছিলাম যে দেখো আমি চা নিয়ে যাচ্ছি ঠিকই, একসঙ্গে সবাই মিলে খাবো। তো যেহেতু আমার শরীরটা সেরকম খুব একটা ভালো নেই, তাই আজকে আমি আর দুধ চাটা খাওয়ার সাহস পেলাম না। তো ওই দাদা, পিঙ্কি, আমার বর সবাই খেয়ে বললো যে না চাটা খুব ভালোই হয়েছে। তো কালারটা আসছিল না জন্য আমি যেই চা পাতাটা খাই, আমি সেটা অল্প পরিমাণে দিয়ে দিয়েছিলাম। ভাবছি এটা একটা কেমন কালার আসবে, তাই জন্য ওটা অল্প দিয়েছি কালারটা আসার জন্য। দেখুন কতটা চা পাতা দেওয়া হয়েছে। আমি ঠিক জানি না এতটা করেই চা পাতা লাগবে নাকি দুধ চা খেলে। চাটা খেতে ভালো হয়েছে, এটাই ভালো, শুনে শান্তি লাগলো। তো ওদের চা খাওয়া হয়ে গেছে, কিচ্ছু খাবে না বলছে। আর যেহেতু আমাকে বলে আসেনি, তাই পাশের দোকান থেকে বর গিয়ে একটা ব্রেড নিয়ে এলো, তো ভাবলাম যে ডিম দিয়ে ব্রেড দিয়ে টোস্ট করে দিই। তো চলুন টোস্ট করে দিই। আমি খুব একটা বেশি তেল ইউজ করি না, যেহেতু আমিও তেল কম খাই, তাই আর এগুলো খেলে না প্রচণ্ড অ্যাসিডিটির প্রবলেম হয়, তাই জন্য ভাবলাম যে একটু অল্প তেলেই করে দিই। তো আমার অল্প কয়েকটা হয়ে গেছে করা, আরও কয়েকটা আমি ভেজে নিচ্ছি। আর গুল্লুরও শরীরটা ভালো না, ও খাবে না, আমি তো খাবোই না, আমার বড় বলছে খাবে না। আমার মেয়ে একটা খেয়েছে, এই যে ওরা খাচ্ছে। এখানে মাঝখানে পিঙ্কি বলছে দেখো ভিডিও করো না, আমরা কথা বলছি। তাই আমি বলছি টেনশন করো না, আমি স্পিড করে দেব। আর আজকে চালিয়ে দিয়েছে আমাদের বিয়ের ভিডিওগুলো টিভিতে। তো আমার বিয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত ওরা দেখছিল, পুরোটা কমপ্লিট করতে পারেনি, তার আগেই ওরা উঠে গেছে বাড়ি যাওয়ার জন্য। আর আজকে ওয়েদারটাও খুব খারাপ ছিল, বৃষ্টি বৃষ্টি পড়ছিল। তো আমি আর বেশি জোর করলাম না, বাচ্চাকে নিয়ে যাবে। যখন এসেছিল তখনও বৃষ্টি পড়ছিল, দাদা তো প্রায় ভিজেই গেছে, তো এই জন্য আমি বেশি জোর করিনি।
তো ওরা যে এইটুকু টাইমের জন্য এসেছে এতেই আমার অনেকটা ভালো লেগেছে, কেননা শরীর অসুস্থ হলে দেখবেন সব সময় মায়ের কথাই বেশি মনে পড়ে, যে যদি মা পাশে থাকতো। তো যেহেতু সেটা আর আমার ক্ষেত্রে সম্ভব না, আমার বাড়ি অনেকটাই দূরে, তো ওরা এসেছে তাতেও আমার মনটা অনেকটাই হালকা লাগছে আর ভালোও লাগছে, যেহেতু সারাক্ষণ ওই একা একাই থাকি, নিজের কাজের মধ্যেই থাকি। তো ওই দিনের শেষে নিজেদের কারো একটা মুখ দেখলে না দেখবেন খুব মনটা খুব ভালো হয়ে যায়। তো যাই হোক, আজকের দিনটা খুবই ভালো গেল। তো এইভাবে যদি হঠাৎ করে এসে সারপ্রাইজ দেয় তাহলে আরও ভালো লাগবে। তো ঠিক আছে, আজকে আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটি ব্লগে। আর এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে। ঠিক আছে, গুড নাইট।